পানির ব্যবস্থা থাকে, আমরা ওযুটা সেখান থেকে করে আসব। এক হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি নিজ ঘর থেকে ওযু করে মসজিদে আসে তাহলে তার কদমে কদমে কি হয়? সওয়াব হয়। প্রত্যেক কদমে কদমে সওয়াব হয় এবং কদমে কদমে গুনাহ মাফ হয়। এটা তো বিরাট বড় একটা ফজিলত যে আমি যত দূর থেকে আসব আমার প্রত্যেক কদমে কদমে নেকি হবে এবং প্রত্যেক কদমে কদমে কি? গুনাহ মাফ হবে। আর এই হাদিস আমরা এখন যেটা বর্ণনা করব, এই হাদিস আবু দাউদ শরীফের 558 নং হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি ফরজ নামাজের জন্য ওযু করে বাড়ি থেকে মসজিদে আসে তাহলে সে একজন হজকারীর সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। একজন হজকারীর তাশতের নামাজের জন্য আসলে সে উমরা করার সওয়াব পাবে। আর যদি ফরজ নামাজের জন্য সে মসজিদে আসে ওযু করে, বাড়ির থেকে ওযু করে মসজিদে আসে, তাহলে সে একটা হজকারীর সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিল মাকতুবা, যে ব্যক্তি পবিত্র অবস্থায় তার ঘর থেকে নামাজের জন্য, 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য যে মসজিদে আসে, ফাআজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, তাহলে সে ইহরাম পরিধানকারী হাজির সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। এটা অনেক বড় ফজিলতের বিষয়। তো আমরা এখন থেকে চেষ্টা করব যে আমরা যেখান থেকে মসজিদে আসব ওই জায়গা থেকে ওযু করে মসজিদে আসা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপরে 5 নাম্বার বিষয় হলো